মহারাজা কৃষ্ণচন্দ্রের বিয়ের মেনুতে সুস্বাদু ডিমের টিকলি পোলাও রান্না হয়েছিল। বনেদি এই রেসিপিটা আজও বাঙালির ঘরে ঘরে পরিচিত নয়, তাই চলুন বানিয়ে নেই, তাহলে নতুন এক পদ জানা যাবে। ডিম তো প্রথমেই লাগছে, তাই 3টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। বেরেস্তা লাগবে, তাই তেলে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এবার 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলোর সাথে মেখে নেব। এবার এর মধ্যে 2 থেকে 3 চামচ ময়দা, 1.5 চামচ চিনি, হাফ চামচ লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর গোল গোল বলের আকারে গড়ে নেব। তেল গরম করে একটা করে ছেড়ে দিলাম। ধীরে ধীরে ভাজাটা হোক, ততক্ষণে চালটা আধা সেদ্ধ করে নেব। একটা পাত্রে জল গরম হলে 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ তেল দিয়ে 250 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে ছাড়লাম। কিছুক্ষণ আধা সেদ্ধ করে ফুটিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর থালায় বিছিয়ে রাখতে হবে, বা হাওয়াতে একটু শুকিয়ে নিলেও ভালো হয়। এইদিকে ডিমের টিকলিগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে রাখব। এবার কড়াই বসিয়ে সাদা তেল দেব। আপনারা ঘি দেবেন, আমি ঘিটা অ্যাভয়েড করেছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কাঁচা লঙ্কা আর কিশমিশ দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আধ সেদ্ধ ভাতটা ঢেলে দিলাম। এবার ক্রমাগত নাড়তে থাকবো। লবণ আর চিনি তো আগেই দিয়েছিলাম, আপনারা না হয় কম হলে দেখে আবারও দিতে পারেন। ধিমে আঁচে ভাত নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এরপর ডিমের টিকলিগুলো সাজিয়ে তা একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ওপরে 1 চামচ গোলাপ জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস, এবার একটা প্লেটে বেড়ে নিলাম। বেরেস্তা করা পেঁয়াজটা উপরে ছড়িয়ে দিচ্ছি আর 2খানা ডিম সেদ্ধ করে 8খানা করে কেটে উপরে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের টিকলি পোলাও।